ঠিক আছে। ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে y এর একটা মান, যে y এর মানটা নিউমেরিক্যাল সলিউশন হিসেবে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া আছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের y এর ভ্যালু। তো ইউলারের মেথডের সমস্যা হচ্ছে যে ইউলারের মেথডটা কনভার্ট হইতে টাইম বেশি নেয়। প্র্যাকটিক্যাল প্রবলেমের জন্য ইউলারের মেথডটা লেস এফিশিয়েন্ট। ইউলারের মেথডে এইচটা ছোট হইলে রিজনেবল অ্যাকুরেসি পাওয়া যায়, কিন্তু এইচ বড় নিলে ইউলারের মেথড কনভার্ট হইতে অনেক সময় নেবে। এই জন্য আরেকটা মেথড আবিষ্কার হয়েছে যেটাকে রাঞ্জপুটা মেথড বলে। এই মেথডে অ্যাকুরেসি পাওয়া যায় ভালো এবং কুইকলি কনভার্জ হইতে পারে। তো আমরা আগে এরকম একটা সূত্র অলরেডি দেখে আসছি। এরকম y সমান সমান হচ্ছে গিয়ে y নট h/2, তারপর হচ্ছে গিয়ে fx নট y নট, আর হচ্ছে গিয়ে fx1 y1। তো এখন এই এই ইকুয়েশনটায় y1 সমান সমান y নট h/2 fx নট y নট fx1 y1, এই ইয়েটাতে এই টার্মটার ভিতরে যদি আমরা y1 এর জায়গায় y নট hf x নট y নট এই টার্মটা বসাই, y1 ঠিক আছে, y নট ও ঠিক আছে, h/2 ঠিক আছে, fx নট y নট কে আমরা f নট বলতে পারি। আর যেহেতু x1 কে বলতে পারি x নট প্লাস h, কারণ x1 হচ্ছে কি x নট এর পরে h দূরত্বে x এর আরেকটা মান, আর y1 এর বেলায় এই মান যেটা দেয়া আছে সেটা বসাইতে পারি। সেখানে দেখো y নট এর সাথে একটা টার্ম যুক্ত হয়েছে, y নট এর সাথে যে টার্মটা যুক্ত হয়েছে সেই টার্মটা আসলে h f নট, কারণ f নট সমান সমান হচ্ছে গিয়ে x নট y নট। তো এইখানে এই পুরো টার্মটাকে যদি h দিয়ে গুণ করে দেয়া হয়, হাফ বাইরে রেখে h দিয়ে গুণ করে দেওয়া হয়, তাহলে প্রথম টার্ম যেটা পাবো h f নট, এই h f নট কে আমরা ধরবো k1, আর h এর সাথে বাকি এই পুরো টার্মটা গুণ হইলে f মানে ফাংশনাল ভ্যালু অফ ভিতরে যে টার্মটা দেয়া আছে সেটার সাথে h গুণ হইলে পুরো যে টার্মটা পাওয়া যাবে সেই টার্মটা হবে আমাদের k2। তাহলে এই আগের ইকুয়েশনে k1 আর k2 এর ভ্যালু যদি আমরা রিপ্লেস করি তাহলে আমরা একটা ছোট ফর্মুলা পাবো, সেটা হচ্ছে গিয়ে y1 সমান সমান y নট হাফ k1 প্লাস k2। তাহলে ফর্মুলাই তুলনামূলকভাবে সোজা হয়ে গেল। y নট এর মান যদি জানা থাকে আর k1 k2 এর মান যদি জানা থাকে তাহলে পরবর্তী yটা খুব ইজিলি ক্যালকুলেট করা সম্ভব। k1 আর k2 এর জন্য সূত্র আমাদের এখানে অলরেডি বলে দেয়া আছে। যদি এইভাবে পরবর্তী y এর মান বের করা হয় তাহলে যেই ফর্মুলাটা পাওয়া যায় সেটাকে সেকেন্ড অর্ডার রানকুটা ফর্মুলা বলে। সেকেন্ড অর্ডার মানে হচ্ছে যে এটা মানে y এর পাওয়ার 2 হিসেবে এখানে ক্যালকুলেট হবে। y এর পাওয়ার 2 হিসেবে ক্যালকুলেট হওয়ার অর্থ হচ্ছে যে আমাদের y এর দুই রকম ভ্যালু এখানে ইউজ হবে, একটা হচ্ছে গিয়ে y নট ইউজ হবে আর একটা হচ্ছে গিয়ে এই যে fx নট y নট, অর্থাৎ f এর ক্ষেত্রে y এর ভ্যালুটা ইউজ হবে। সো যেহেতু এই এই দুইটাকে ইউজ করে দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল পাওয়া যায় k1 এবং k2, এই দুইটা আলাদা মানকে ইউজ করে আমরা এই পরবর্তী y ভ্যালুটা ক্যালকুলেট করতেছি, এর জন্য এটা সেকেন্ড অর্ডার। আর যদি এরকম চারটা ভ্যারিয়েবল ইউজ করে আমরা এই মেথডটাকে সলভ করি, যেমন ধরো k1 k2 k3 k4 চারটা আলাদা আলাদা ভ্যারিয়েবল আমরা বের করলাম সূত্র দিয়ে, এটা ডিরাইভেশন পাওয়া সম্ভব, তাহলে সেটা হবে ফোর্থ অর্ডার রানকুটা মেথড। এখন সেই ক্ষেত্রে কার মান কত হবে,
এখানে আমরা কিছু ভ্যারিয়েবল দেখতে পাইতেছি, আলফা নট আছে, বিটা নট আছে, আলফা 1, বিটা 1, v1, আলফা 2, বিটা 2, v2, ডেল্টা 2, ডেল্টা 1 এবং k1, k2, k3 এগুলা তো আছেই। সো এই মানগুলো যদি ক্যালকুলেট করতে হয়, এই মানগুলা তোমাদের যার মাইক্রোফোন অন আছে সে মাইক্রোফোনটা মিউট করে দাও, বাইরে থেকে শব্দ আসতেছে। সো আলফা, বিটা, v1, ডেল্টা 1 এগুলো সবগুলোর মানই ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা সম্ভব, এবং ক্যালকুলেট করলে এই ধরনের মান পাওয়া যায়। এই মানগুলাকে যদি আমরা আমাদের সলিউশনে বসাই তাহলে আমাদের ফাইনাল সলিউশন দাঁড়াবে এরকম। y1 এর মানটা চারটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে, এই কারণে এটা ফোর্থ অর্ডার মেথড, k1, k2, k3, k4। ওকে, আর এই k1, k2, k3, k4 কিভাবে পাবো? k1 এর ভ্যালু, k2 এর ভ্যালু, ফার্স্টে k1 ক্যালকুলেট করতে হবে, k1 এর মান আর h এর মান ইউজ করে k2 ক্যালকুলেট করতে হবে, আর h আর k2 ইউজ করে k3 ক্যালকুলেট করতে হবে, আর h আর k3 ইউজ করলে k4 ক্যালকুলেট হবে। তো প্রত্যেকটা মানই আগের ভ্যারিয়েবলটার সাথে জড়িত, আর আগের ভ্যারিয়েবলটার সাথে জড়িত মানে আগের দুইটা ভ্যারিয়েবলও সেখানে ইনভলভ। সো একটু সাবধানে ক্যালকুলেট করলেই হবে, তাহলে ইজিলি সলভ করা যাবে। আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা এটাকে সলভ করব। এই অঙ্কটা বই করে দেয়া আছে, তবে অঙ্কটা একটু ভুল আছে, সেই ভুলটা আমাদেরকে একটু সংশোধন করে নিতে হবে। তোমরা নিজেরা একটু ট্রাই করবা, কারণ বই ম্যাথমেটিক্যালি ভুল আছে। আচ্ছা, dy dx সমান সমান বলে দেয়া আছে y মাইনাস এক্স। মনে রাখতে হবে এটা আমাদের f, ঠিক আছে? f সমান সমান হচ্ছে গিয়ে এই ভ্যালুটা y মাইনাস এক্স। তো যত জায়গায় f আসবে সব জায়গায় এটা ব্যবহার করতে হবে। নাও সেকেন্ড অর্ডার ফর্মুলা যদি আমরা ইউজ করি, সেকেন্ড অর্ডার ফর্মুলা হচ্ছে গিয়ে এটা সলভের জন্য। রঙ্কোটা মেথডে সেকেন্ড অর্ডার ফর্মুলা ইউজ করলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলা ইউজ করার জন্য আমাদের k1 লাগে আর k2 লাগে। k1 কোত্থেকে পাবো? k1 এর ফর্মুলা এখানে দেয়া আছে h f নট। ওকে, তো এটা সলভ করার জন্য তাহলে আমাদের একটা h লাগবে। প্রথমে যেটা ধরে নেওয়া হলো h সমান সমান 0.1, এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে তোমাদের একটা কিছু একটা ধরে নিতে হবে। সাধারণত যদি দুই ধাপ, যেমন এখানে কত মানের জন্য বের করতে বলা হয়েছে সেটার উপর নির্ভর করে h সিলেক্ট করতে হয়। এটা যদি 0.1 হয় h সমান সমান 0.1 ধরতে পারো, এটা যদি 0.2 হয় h সমান সমান 0.1 ধরলে দুই ধাপে করতে হবে। তো ছোট ধরা ভালো, এই ছোট ধরলে অ্যাকুরেসি ভালো পাওয়া যাবে। আচ্ছা, h সমান সমান 0.1 তো ধরে নিল। সো k1 হচ্ছে কি h f নট। f নট কি হবে? f এর জায়গায় যদি আমরা x নট y নট বসাই, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুটা বসাই, তাহলেই আমরা এই f নট পেয়ে যাব। তো ইনিশিয়াল ভ্যালু কত? ইনিশিয়াল ভ্যালু x এর ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ x নট যেটা, সেটা হচ্ছে কি আমাদের 0, আর সেটার জন্য y এর যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হবে কি আমাদের y নট। y নট সমান সমান আমরা কত পাচ্ছি? 2, তাই তো? এটা এখান থেকে এই লাইন থেকে এই সলিউশনটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে h এর মান জানি 0.1, আর f নট এর মানও জানি কত। f নট হচ্ছে গিয়ে এই y নট মাইনাস x নট, 2 মাইনাস 0 তার মানে 2।
2 মাইনাস 0 সাথে 2 এর সাথে 0.1 গুণ করলে কত পাওয়া যাবে? 0.2 পাবো। k1 বের হয়ে গেল, এখন k2 বের করার পালা। দেখো এই যে k1 সমান সমান যে 0.2 বের করছে, এভাবে বের করছে। আচ্ছা, k2 যদি আমরা বের করি, k2 কিভাবে পাবো? k2 পাবো হচ্ছে গিয়ে এই যে সূত্র, k2 বের করার সূত্র, h এর মানটা বসাই 0.1। ওকে, এবার f এর ভিতরে অর্থাৎ এই ফাংশনের ভিতরে x নট প্লাস h বসাবো। x নট কত? x নট আমাদের 0, h কত? 0.1। সো x এর জায়গায় বসাইতে হবে 0.1। ওকে, আর সূত্রটা হচ্ছে y মাইনাস x, তো y এর জায়গায় বসাইতে হবে y নট প্লাস k1। y নট আমাদের কত? y নট 2, k1 কত? k1 0.2, সো এটা হবে 2.2, রাইট? এইভাবে এই সূত্রের মধ্যে আমরা সব কয়টা মান বসাইলাম। বসানোর পরে কত পাবো? 2.1 থেকে 2.2 থেকে 0.1 বাদ দিলে 2.1, 2.1 এর সাথে 0.1 গুণ হইলো 0.21, তো k2 পেয়ে গেলাম। এখন আমরা আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে পারি, y এর ফর্মুলাটা। y1 এর ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে কি পাবো? y1 সমান সমান হচ্ছে কি y 0.1, যেটা বের করতে বলছে আমাদের, y নট, y নট এর ভ্যালু 2, ঠিক আছে, হাফ, সূত্রের হাফ, ঠিক আছে, k1, k1 হচ্ছে 0.2, আচ্ছা, আর k2 কত? k2 হচ্ছে গিয়ে 0.21, তো টোটাল পাবো হচ্ছে গিয়ে k1 প্লাস k2 পাবো 0.41। ওকে, তারপরে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 0.205 পাওয়া যাবে, সেটাকে 2 এর সাথে যোগ করলে 2.205 পাওয়া যাবে। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে গিয়ে আমাদের y2 ক্যালকুলেট করতে হবে। y2 কত হবে? হ্যাঁ, y2 এইটা আর কি, এই মানটা ক্যালকুলেট করতে ইচ্ছুক আমরা। y2 সমান সমান হচ্ছে গিয়ে y 0.2। ওকে, এখন এটার জন্য ইনিশিয়াল ভ্যালু আমরা কি ধরবো? এটা তো পরের ধাপ, পরের ধাপের জন্য আগের ধাপে যেই x আর y এর মান পাইছি সেটা হবে গিয়ে এখন আমাদের ইনিশিয়াল ভ্যালু। তো এখন ইনিশিয়াল ভ্যালু হবে গিয়ে x সমান সমান 0.1, মানে এই যে আগের ধাপে যেই y এর x এর মানটা ইউজ করছি x নট, এখন আমাদের x নট হবে 0.1, আর এই 0.1 এর জন্য y এর ভ্যালু কত পাইছি? দেখো এই লাইনে এই যে y এর ভ্যালু ক্যালকুলেট হয়ে গেছে, এটা হবে গিয়ে y নট, x নট y নট পেয়ে গেলাম। পরের ধাপের জন্য, পরের ধাপে x নট y নট পেয়ে গেলে সেখান থেকে k1 আবার ক্যালকুলেট করতে হবে। সো এই ধাপে k1 কি হবে? সূত্র আগেরটাই, h লাগবে, h অলওয়েজ 0.1, ঠিক আছে, f নট লাগবে। f নট কিভাবে পাবো? এই f এর জায়গায় আমাদের বর্তমান x নট আর বর্তমান y নট বসাইতে হবে। বর্তমান x নট হচ্ছে গিয়ে, বর্তমান y নট হচ্ছে গিয়ে 2.205, সেখান থেকে বিয়োগ করতে হবে 0.1, 2.205 থেকে 0.1 বাদ দিলে 2.105 পাওয়া যাবে। এই দেখো 2.105, এই দুইটা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের k1। k2 এর জন্য ফর্মুলা এটা, h দিলাম, f, f এর মধ্যে, তার মানে এই ফর্মুলা ইউজ করতে হবে y মাইনাস x, সো y এর মানটা বসাই আগে, y নট প্লাস k1, নতুন y নট হচ্ছে 2.205, আর k1 এখন পাইলাম 0.2105, সো 2.205 আর 0.2105 এদেরকে যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 2.4155। এই দুইটা মান যোগ করে এই মানটা পাবো, যে দুইটা অ্যারো দিয়ে দেখাইলাম সেই দুইটা মান যোগ করে আমরা এই মানটা পাবো। ওকে, আর বাকি থাকলো কি x, x এর মানটা বসাইতে হবে সূত্রে।
তার মানে এক্স নট প্লাস এইচ, বর্তমান এক্স হচ্ছে গিয়ে 0.1 আর এইচ হচ্ছে গিয়ে 0.1, দুইজনে যোগ করলে 0.2। এই বিয়োগফলটা করবা, 0.1 দিয়ে গুণ করবা, যে মানটা পাবা সেটা হচ্ছে গিয়ে k2। এই k1 আর k2 এর মানটা যদি আমরা y এর ফর্মুলাতে বসাই তাহলে k1 k2 যোগ হবে, k1 আর k2 এর মানটা যোগ হবে, 2 দিয়ে ভাগ হবে, তার সাথে হচ্ছে গিয়ে y নট যোগ হবে, সেটা হচ্ছে বর্তমান y নট 2.205। এইভাবে আমরা যে মানটা পেয়ে যাব সেটা হবে আমাদের y2, মানে y ইকুয়াল 0.2 এর জন্য। এইভাবে 0.3 0.4 এর জন্য বের করা সম্ভব। এখন h সমান সমান 0.2 ও ধরা যাইতো, হ্যাঁ h সমান সমান 0.1 ধরছি আমরা, 0.2 ধরলে কি হতো, 0.2 ধরলে এই y2 এর মান যেটা, সেই মানটা আমরা 0.2 এর মানটা পাইতাম 2.4200। এখন পাইলাম হচ্ছে গিয়ে 2.4210, তখন পাইতাম 2.4200। অ্যাকুরেসির দিক থেকে কিছুটা কমে আসতে পারে, যদি এইচ বড় ধরো অ্যাকুরেসি কম পাবা। আচ্ছা, এটা ছিল সেকেন্ড অর্ডার মেথডের ফর্মুলা। যে এই তিনটা সূত্র আমাদের ইউজ হয় হচ্ছে কি সেকেন্ড অর্ডার রংপুটা মেথডে। আর যদি আমরা ফোর্থ অর্ডার ফর্মুলা ইউজ করি, সিমিলার মেথড ফোর্থ অর্ডার, মানে চারটা ভ্যারিয়েবল ক্যালকুলেট করতে হবে। এইবার ক্যালকুলেশনে একটু ধাপের সংখ্যা বাড়বে কিন্তু অ্যাকুরেসি ভালো পাওয়া যাবে। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে কি এইটা হচ্ছে গিয়ে সেই ফর্মুলা y1 বের করার। তো y সমান সমান 0.1 এর জন্য যদি বের করতে হয় আমাদের y নট লাগবে আর চারটা আলাদা আলাদা সংখ্যা বা ভ্যারিয়েবল বের করতে হবে। তো 1/6 y নট, এই যে x নট 0, y নট 2, h সমান সমান 0.1, সিমিলার ভ্যালুই নিলাম h এর, যাতে একটু কম্প্যারিজন করা যায় যে সেকেন্ড অর্ডারে কি পেয়েছি আর এই আমাদের ফোর্থ অর্ডারে এসে কোনটা পাওয়া গেল। k1 টা ক্যালকুলেট করি, k1 এর ফর্মুলা কি, h x নট f x নট y নট। f এর সূত্র আমাদের অঙ্কে সবসময় একটাই, সেটা হচ্ছে গিয়ে y মাইনাস x, এটা অঙ্কে দেয়া আছে, এই অঙ্কের জন্য f হচ্ছে গিয়ে এটা। তো y নট মাইনাস x নট, y নট কত 2, x নট কত 0, বিয়োগ করলে 2 পাওয়া যাবে, 2 এর সাথে h এর মান 0.1 গুণ করলে 0.2 পাওয়া যাবে। এভাবে k1 পাওয়া গেল। k2, k2 এ h দিয়ে গুণ করতে হবে, ওকে, h হচ্ছে গিয়ে 0.1। আচ্ছা, y থেকে x টা বাদ দিতে হবে, y এর ভ্যালু হবে y নট প্লাস হাফ k1। y নট হচ্ছে 2 আর হাফ k1 হচ্ছে গিয়ে পয়েন্ট, k1 কত পাইলাম 0.2, 0.2 কে 2 দিয়ে ভাগ করলে 0.1। তো 2 এর সাথে 0.1 মানে 2.1 বিয়োগ x নট প্লাস হাফ h, x নট কত 0 আর h কে 2 দিয়ে ভাগ করব, মানে 0.1 কে 2 দিয়ে ভাগ করব, 0.1 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 0.05। ওকে, 2.1 কে 2.1 থেকে 0.05 বাদ দিলে 2 পয়েন্ট 2.005 পাওয়া যাবে। 2.005 কে 0.1 গুণ করলে 2.05 পাওয়া যাবে, 2.05 কে 0.1 দিয়ে গুণ করলে আমরা এটা পেয়ে যাবো, k2 পেয়ে যাবো। k2 এইভাবে পাওয়া গেল। k3 সিমিলার, x নট এর সাথে হাফ h, আচ্ছা h আছে আগে, ওকে, h টাকে ঠিক রাখলাম। তারপরে y মাইনাস x, y এর ভ্যালু নতুন ভ্যালু এটা হবে k3 এর বেলায়, y নট হচ্ছে 2 আর হাফ k2, এইটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 0.205 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 0.205 কে 2 দিয়ে ভাগ করলে
0.1025 পাওয়া যাবে, সেটার সাথে 2 যোগ হবে। তো এখানে যেটা পাবো 2.1025 মাইনাস করতে হবে হচ্ছে গিয়ে এক্স এর এই মানটা। এক্স এর এই মানটা আগের মানের মতোই, সো এটা নিয়ে এটা আগেরটা বসাই দিলেই হবে, 0.05 যেটা সেটা বসাই দিলেই হবে। এই বিয়োগটা করবা, করে 0.1 দিয়ে গুণ করলে এটা পেয়ে যাবে, সমস্যা হওয়ার কথা না। একইভাবে এইচ এর মানটা আমরা বের করলাম 0.1, আর হচ্ছে গিয়ে ওয়াই নট প্লাস কে থ্রি এর নতুন মান এটা 2 এর সাথে যোগ করলে জাস্ট আগে একটা 2 বসে যাবে, আর বাকিটা তো 205 কে3 এর লাস্ট পার্ট যেটা সেটা পুরোটাই বসাই দিলাম। বিয়োগ হচ্ছে গিয়ে এক্স প্লাস এইচ, এক্স নট প্লাস এইচ, এক্স নট 0, এইচ হচ্ছে গিয়ে 0.1 বসাই দিলাম। এই মানটা ক্যালকুলেট করলে এই কে4 পাবা। তো 4টা ভ্যারিয়েবল ক্যালকুলেট করতে হবে, খুব বেশি জটিল না। সূত্রগুলো যদি আমাদের দেয়া থাকে তাহলে আমরা ইজিলি এই মানটা বের করতে পারবো। কে1, 2, কে2, 2, কে3 এবং কে4, মাঝখানে 2টা মানকে 2 দিয়ে গুণ করতে হবে, বাকি সবগুলো যোগ করতে হবে, যোগ করে 6 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে এই মানটা। আগেরটার সাথে একটু কম্পেয়ার করি, সেকেন্ড অর্ডারে আমাদের রেজাল্ট ছিল হচ্ছে y1 এর 2.2050, আর এবার পেলাম 2.2052। এটা একটু বেশি অ্যাকুরেসি এনে দিচ্ছে আমাদের, দশমিকের পরে চতুর্থ ঘরেও একটা সংখ্যা মান পাওয়া গেছে। একইভাবে y সমান সমান 0.2 এর জন্য যদি ক্যালকুলেট করতে চাও তাহলে এই তখন হচ্ছে গিয়ে এক্স নট এর ভ্যালু ধরবা, এই যে এখানে সেকেন্ড অর্ডার পরের ভ্যালুটার জন্য বলতেছি। এবার নতুন ভ্যালু হবে এক্স নট, এক্স নট এর নতুন ভ্যালু হবে গিয়ে 0.1, হ্যাঁ, আর ওয়াই নট এর নতুন ভ্যালু হবে গিয়ে এইটা, এই রেজাল্টটা যেটা পাইলাম, অর্থাৎ ওয়াই নট এর ভ্যালু এবার ধরবা হচ্ছে গিয়ে 2.2052। এই দুইটা মান ইউজ করে যদি এবার কে1, কে2, কে3, কে4 ইউজ করো এবং করে যদি এবার তোমার এই ফর্মুলায় বসাও, বসানোর পরে এক্স নট ওয়াই নট এর এই ভ্যালুর জন্য 4টা মান, আর ওয়াই নট এর যে নতুন ভ্যালুটা পেলাম আমরা 2.2052, এটা ইকুয়েশনে বসালে এই রেজাল্টটা পাওয়া সম্ভব। সেম প্রসেস আরেকবার করতে হবে, করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের y equal 0.2 এর জন্য সলিউশন। সেকেন্ড অর্ডারে 0.2 এর জন্য সলিউশন আমরা পেয়েছিলাম কত, 2.4210, আর এইবার পাওয়া গেল হচ্ছে গিয়ে 2.4214। সো দশমিকের পরে পরের 2 ঘরে আরো অ্যাকুরেসি বেশি পাওয়া গেছে। কিছু না বললে ফোর্থ অর্ডার ফর্মুলা ইউজ করাই ভালো, কারণ এটা হচ্ছে গিয়ে বেশি অ্যাকুরেসি দেয় আমাদেরকে, ফলে আমাদের সলিউশন বেটার সলিউশন পাওয়া যায়। ওকে, সো আরেকটা অঙ্ক দেয়া আছে, সেটা হচ্ছে গিয়ে dy dx সমান সমান 1 প্লাস ওয়াই স্কোয়ার। তো এই dy dx টাই আমাদের f, যেটা আমরা বারবার বলে আসতেছি, f সমান সমান এবার 1 প্লাস ওয়াই স্কোয়ার। আর কি দেয়া আছে অঙ্কে, বলে দেয়া আছে y নট x নট, এই দুইটার মান দেয়া আছে। তো এটা ইনিশিয়াল ভ্যালু মানে আমাদের ফর্মুলাতে x নট হচ্ছে গিয়ে 0, এটা এখান থেকে পাইলাম, আর y নট ও 0, x নট এর জন্য y এর যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে আমাদের y নট। সো x নট y নট এই দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের সূত্র প্রয়োগ করতে আর কোনো অসুবিধা নাই, শুধু একটা h ধরতে হবে। এখন মানগুলা অঙ্কে কিরকম মান বের করতে বলছে তার উপর বেস করে এইচটা ধরা যায়।
এখানে যেহেতু 0.2, 0.4, 0.6 এরকম তিনটা মান বের করতে বলছে, প্রত্যেকের মধ্যে আসলে 0.2 এর ডিফারেন্স, আর শুরু হয়েছে 0.2 থেকে। তো আমরা এবার একটু 0.2 ইউজ করতে পারি, x সমান সমান 0.2 ইউজ করতে পারি, যাতে আমরা কম ধাপে এটাকে সলভ করতে পারি। আচ্ছা, h সমান সমান 0.2 ইউজ করলাম। 0.2 ইউজ করলে আমাদের k1 এর সূত্র দাঁড়াবে এটা। এটা মানে হচ্ছে গিয়ে h এর সাথে এবার h এর ভিতরে f এর ফর্মুলা। f এর ফর্মুলা হচ্ছে গিয়ে 1 প্লাস y নট স্কোয়ার। y নট কত? 0, স্কোয়ার করলে 0 পাওয়া যাবে, প্লাস 1। আর h তো 0.2, 0.2 এর সাথে 1 গুণ করলে 0.2 পাবো। পরের বার h সমান সমান f নট, f তার ভিতরে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এটা আসলে কিভাবে পাওয়া যাবে? এটা পাওয়া যাবে হচ্ছে গিয়ে h হচ্ছে গিয়ে আমাদের 0.2 এবার, আর হচ্ছে গিয়ে 1 প্লাস y স্কোয়ার দিতে হবে। 1 প্লাস y এর মানটা কত? y এর মানটা হচ্ছে গিয়ে y নট প্লাস k1/2। k1 পেলাম হচ্ছে গিয়ে 0.2, তাকে 2 দিয়ে ভাগ করলে পাবো 0.1, আর y নট তো 0, সো হচ্ছে গিয়ে 0.1 স্কোয়ার। হ্যাঁ, সো 1.1 স্কোয়ার মানে 0.01। 1 এর সাথে 0.01 গুণ করলে 1.01 পাবা, 0.2 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে এটা পেয়ে যাব। এটাই কোনো প্রবলেম হওয়ার কথা না। k3 সেম, একই সূত্র বারবার। h এর মান বসাবা, তারপরে y2 এর যে মানটা সেটা সিলেক্ট করবা, সিলেক্ট করে তাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে কোথায় এই সূত্র 1 প্লাস y স্কোয়ার, y এর জায়গায় এই মানটা বসাতে হবে। এই মানটা পাবো, y নট 0 পাবো, আর k2 যেটা অর্থাৎ আমাদের এই মানটাকে 2 দিয়ে ভাগ করে তারপরে তাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে একের সাথে যোগ করলে আমাদের k3 পাওয়া যাবে। k3 এর মানটা y নট এর সাথে যোগ করে স্কোয়ার করে একের সাথে যোগ করলে k4 পাওয়া যাবে। এবার তাহলে ফর্মুলা বের করার ফর্মুলাতে বসায় জাস্ট মানটা বের করার পালা। y নট এর মান 0, 1/6, 1/6, k1, k2, k3, k4 তাদের যার যার মানের জায়গায় বসাবা, বসায় যোগ করে 6 দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কি আমাদের y ইকুয়াল 0.2 এর মান। এটা দশমিকের পরে 4 ঘর পর্যন্ত রাখা হয়েছে, বাকি ঘরগুলো রাখা হয়নি, যেহেতু বলছে যে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত রাখলেই চলবে, কোশ্চেনে বলে দেয়া থাকতে পারে। চার ঘর পর্যন্তই যথেষ্ট। এরপরে পরেরটা হচ্ছে y ইকুয়াল 0.4, সেম কাজ আবার করতে হবে, তবে এবার x নট ভিন্ন হবে আর y নট ভিন্ন হবে। এবার x নট ধরতে হবে 0.2, মানে আগের ধাপে যে অঙ্কটা করলাম সেই ধাপের রেজাল্ট গুলাকে এবার ইউজ করব, কারণ আগের ধাপে x ইকুয়াল 0.2 এর জন্য আমরা y এর ভ্যালু বের করছি। এই যে y এর ভিতর এই ব্র্যাকেটের ভিতর 0.2 মানে x এর ভ্যালু যখন 0.2, y এর ভ্যালু তখন 0.2027। সো x নট যখন 0.2 হবে তখন y নট সমান সমান হবে এই রেজাল্টটা 0.2027। ওকে, সো এই দুইটা মান ইউজ করে আবার k1, k2, k3, k4 ইউজ করো। এই মান দুইটা ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে k1, k2, k3, k4 ইউজ করা হয়েছে। সূত্র আগের গুলাই আছে। হ্যাঁ, ঘুরে ফিরে একই সূত্র আমরা বারবার ইউজ করতেছি। তারপরে y এর জায়গায় এই মানটা বসালে আমরা এই k1, k2, k3, k4 এবং y নট ইউজ করে আমরা y এর নতুন ভ্যালু পাবো। তারপরের ধাপে বলছে y ইকুয়াল 0.6 এর জন্য বের করতে। আগের এই ধাপে যেই x এর ভ্যালুগুলো পাইলা সেটাকে এবার x নট এবং y নট হিসেবে ইউজ করবা। x নট সমান সমান যদি 0.4 হয় তাহলে y নট সমান সমান হবে আমাদের
0.4228 মানে এই ধাপের যে রেজাল্ট, এই রেজাল্ট দুইটা ইউজ করে আর এইচ ইকুয়াল আমাদের 0.1 থাকবে, 0.2 থাকবে অলওয়েজ এই অঙ্কের জন্য। শুরুতে আমরা যে ধাপটা ধরে নিছি এই মানগুলো যদি এখানে বসাও k1 k2 k3 k4 এর নতুন মান পাবা। নতুন মান পেলে সেই মানগুলোকে আবার সূত্রে বসাইলে y ইকুয়াল 0.6 এর জন্য আমরা একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা হচ্ছে আমাদের এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার। আর একটা চ্যাপ্টার আমাদের সিলেবাসে বাকি আছে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো শেষ হলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।